ফতেপুর শাহী ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী বৃহত্তর ফতেপুর হযরত হায়দার শাহ রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল 2025 আজকের এই পবিত্র রজবের চাঁদে জুমার দিনে জুমার নামাজের পূর্বে আজকের এই মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর বরিশাল থেকে আগত ঐতিহ্যবাহী সরসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, এদেশের লাখো আলেমের উস্তাজুল আসাতিজা, আমারও উস্তাজ অধ্যক্ষ আল্লামা রুহুল আমিন আফসারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আকিদাতিহি, বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক ফতেপুর জামে মসজিদের সম্মানিত খতিব, ইসামতি কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা আব্দুল বাসিত সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করুন, বলি আমিন। এই মুহূর্তে মঞ্চবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ওয়াজ পরিচালনা আহ্বায়ক কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জুমার নামাজ আদায় করতে আসা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবকেরা, ছোট্ট সোনামণিরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। প্রথমে শুকর গুজার হচ্ছে সে মহান মনিবের দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ফতেপুর শাহী ঈদগাহ ময়দানে শত ব্যস্ততাকে পিছনে ফেলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে জুমার আজানে সাড়া দিয়ে তার দরবারে সিজদা করবার জন্য, মস্তক অবনত করবার জন্য এই শাহী ঈদগাহ ময়দানে আসার ও বসার, জুমা পূর্বক আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর যারা বলে আলহামদুলিল্লাহ, লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আজ পবিত্র জুমার দিন আমরা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে
ফতেপুর শাহী ঈদগাহ ময়দানে আমরা হাজির হয়েছি। প্রিয় সুধী, আগামী সোমবার 27 তারিখ পবিত্র লাইলাতুল মেরাজ, শবে মেরাজ। স্বাভাবিকভাবে আজকের জুমায় মেরাজুন নবীর উপর আলোচনা করার কথা। তা আমরা ইনশাআল্লাহ পবিত্র মেরাজুন নবীর উপর কিছু আলোচনা শুনব এবং অন্যান্য বিষয়গুলো আমরা টাচ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আল্লাহ বলেন, যখন জুমার আজান দেওয়া হবে, ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন নেদা দেওয়া হবে, আহ্বান করা হবে, যখন মুয়াজ্জিন সাহেব ডাকবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে খুতবা শোনার জন্য, নামাজের জন্য আসতে হয়। আপনারা জানেন, শুক্রবার ছাড়া বাকি যে দিনগুলোতে জোহরের নামাজের ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত। বলেন কয় রাকাত? সবাই বলেন 4 রাকাত ফরজ। কিন্তু জুমার দিন আসলে সে নামাজ হয়ে যায় কয় রাকাত? ফরজ হয়ে যায় কয় রাকাত? প্রশ্ন হতে পারে, আর 2 রাকাত গেল কোথায়? 4 রাকাতের মধ্যে জোহরের নামাজ পড়ি আমরা 4 রাকাত ফরজ, কিন্তু জুমার দিনে আমরা 2 রাকাত ফরজ নামাজ পড়ি, আর 2 রাকাত কোথায় গেল? উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ নবী ও হাদিস মুবারাকায় বলে দিয়েছেন, 4 রাকাত জোহরের ফরজ নামাজের 2 রাকাত হলো জুমার দিন ফরজ, আর 2 রাকাত হচ্ছে খুতবা। সুবহানাল্লাহ। এই জন্য খুতবা শোনা এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা বলি ওয়াজিব, হানাফিদের নিকট মনে রাখবেন খুতবা শুনতে হবে, এটা অব্লিগেটরি। খুতবা শুনতে হবে। 2 রাকাত হলো খুতবায় আর 2 রাকাত হলো নামাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, সামাজিক অবক্ষয় এমন ভাবে আমাদেরকে চেপে বসেছে, মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে জুমার দিন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসল্লি আস্তে আস্তে এমন দেরি করে, খতিব সাহেবের যে বক্তব্য শুনবেন, অনেক সময় খতিব সাহেবের বক্তব্য শোনার জন্য মানুষ পাওয়া যায় না। আস্তে আস্তে তিনি যখন খুতবায় দাঁড়ান, ঠিক ওই সময় আসেন, শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য আসেন। কথা বলেন। কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নেই, দুখুলুল মসজিদ তো নেই, তাহিয়াতুল উযু নেই, চাষের নামাজ নেই। জুমার দিনের সেই নামাজগুলো, নফল নামাজগুলোর প্রতি তাদের গুরুত্ব একেবারেই কম। অথচ জুমার দিনে মনে রাখবেন, নামাজগুলোকে আল্লাহ তাআলা মাল্টিপল করে দেন, সওয়াবগুলো আল্লাহ বৃদ্ধি করে দেন। 1 রাকাতে 1000 রাকাত আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। ফজরের জন্য মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, বিপদের জন্য বন্ধু তিনি রিয়েল বন্ধু। আজকের যুব সমাজ ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশা নাই। কবি কাজী নজরুল ইসলাম খুব আফসোস করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনি আজান, এশার জামাতে হওরে শামিল, এখনো আছে জামাতে স্থান। আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের দায়িত্ব আমার সন্তানটা কি করছে, আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার সন্তান আজকে ফজর নামাজ পড়লো কিনা,
আপনার সন্তান মনে রাখবেন 7 বছর বয়স হলে তাকে নামাজের তাগিদ দিতে হবে। 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে হলেও নামাজ পড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। যদি রাষ্ট্র ক্ষমতায় কোন ব্যক্তি রাষ্ট্রের চেয়ারে যদি বসেন, আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছি শোনো নাও তোমরা, তাদের এজেন্ডা হলো 4টা। কয়টা এজেন্ডা? তাদের কর্মসূচি হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে কি? নামাজ জামাতের সাথে নামাজ আদায় করা, নামাজের খুশু খুদুর সাথে নামাজ পড়া, নামাজের আরকান এবং আহকাম গুলো যথারীতিভাবে আদায় করে নামাজ পড়া, সমাজের প্রত্যেকটি মানুষের নামাজের দিকে তাগিদ দেওয়া। আপনি একজন বাবা হিসাবে, আপনি একজন বড় ভাই হিসাবে, আপনি একজন আলেম হিসাবে, একজন আলেমের দায়িত্ব, খতিবের দায়িত্ব শুধু খুতবা দিয়ে মাসে বেতন নিয়ে যাবে তা নয়। একজন খতিবের দায়িত্ব রয়েছে, ইমামের দায়িত্ব রয়েছে, উনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, দ্যাটস এনাফ, এটা নয়। বরং একজন ইমাম এবং খতিবের এগুলো দায়িত্বের পাশাপাশি সামাজিক কতগুলো দায়িত্ব বোধ তার রয়েছে। কথা বলেন। মা বাবা শুধুমাত্র ইনকাম করবেন বাবা, আর মা শুধুমাত্র রান্না বান্না করে খাওয়াবেন, এই দায়িত্বই শেষ নয়। বরং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি সন্তানের ব্যাপারে কি করেছেন? আপনার সন্তানটা শুক্রবার দিন কোথায় যায়? সে কি পার্কে যায়, নাকি কোনো রিসোর্টে যায়, কোনো হোটেলে যায় কিনা, সে কোনো ডেটিং করতে যায় কিনা, এই দায়িত্বটি কিন্তু আপনার। আপনি এজ এ ফাদার, একজন বাবা হিসাবে, এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, এজ এ লিডার, একজন ইমাম হিসাবে, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমাদের দায়িত্ব আছে না নাই? যারা বলেন আমাদের দায়িত্ব আছে কিনা? আমাদের কিন্তু দায়িত্ব আছে। সে দায়িত্ব বোধ থেকে আজকে আমাদের সন্তানরা ফজরের নামাজ পড়বে না, এটা আমাদের দায়িত্ব তাদের ফজর পড়ানো। জুমার নামাজে কেন আসবে না? জুমার নামাজে যদি না আসে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা। সন্তান কোথায় যায়? সে মদের আড্ডাখানা যায় কিনা, সে কোনো কাঠ খেলে কিনা, লুডু খেলে কিনা? আপনার সন্তানটা গেম খেলে খেলে চোখগুলো নষ্ট করে দিয়েছে। এই যে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কি মনে করছেন আপনার সন্তান নষ্ট হয়ে গেছে আপনি খুব ভালো আছেন, আপনি সুখে থাকতে পারেন, কিন্তু আপনার হৃদয়ে কোনো শান্তি নাই? শান্তি যদি পেতে চান পুরো ফ্যামিলিকে আপনি ইসলামাইজড করে দেন। ইসলামের একটা পরিবার কিভাবে চলতে পারে, কোরআন এবং সুন্নাহ এই অনুযায়ী তিনি চলবেন, নবীর আদর্শ মোতাবেক চলবেন, এটাই কিন্তু দায়িত্ব একজন গার্ডিয়ানের, একজন পরিবারের। আজকে আমাদের সন্তানদেরকে শুধু এই নয় যে আমি গার্ডিয়ান হিসেবে 15 বছর, 20 বছর, 22 বছর বড় করে দিলাম, খাওয়াই দাওয়াই বড় করলাম, বড় করার পরে তাকে বিদেশে পাঠাই দিব, এটাই শুধু আমাদের দায়িত্ব নয়। আর তিনি বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে আমার জন্য টাকা পাঠাবেন, আর এই টাকা আমি ভেঙে ভেঙে খাবো, বিল্ডিং করব, আমি এই টাকা নিয়ে মজা মারবো। কিন্তু যারা প্রবাসী জীবন যাপন করছেন তাদের যে কত কষ্ট, তাদেরকে যদি আপনি কিছু ট্রেনিং দিয়ে পাঠাই দিতে পারতেন, কমপক্ষে যে দেশে যাচ্ছেন সে দেশের ভাষাটা যদি শিখাই দিতে পারতেন, সে দেশে কিভাবে চলবে ফিরবে, বাংলাদেশ থেকে যখন যাবে বাংলাদেশের আদর্শ, তার সিস্টেমগুলো, এদেশের যে নিয়ম কানুন পদ্ধতি এগুলো যেমন শিখবে, ওই দেশের নিয়ম কানুন পদ্ধতিগুলো যদি শিখে, কমপক্ষে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে ফান্ডামেন্টাল মৌলিক বিষয় রয়েছে এগুলো অনেক সময় আমরা ভুলে যাই, এগুলোর প্রতি আমাদের খেয়াল থাকে না। এই জন্য এই তো কয়েকদিন আগের ভাইরাল ঘটনা, রিসোর্টে গিয়েছে যুবকরা, স্কুলের কলেজের ছাত্ররা ছাত্রীকে নিয়ে, যুবক যুবতী রিসোর্টে গিয়ে তারা সিট বুকিং দিয়ে সেখানে তারা অবস্থান করছে। এলাকার কিছু মানুষ তাদেরকে বিয়ের বন্দোবস্ত করে দিয়েছে, অথচ দায়িত্ব ছিল আপনার সন্তান কোথায় যাচ্ছে, সে কি মদের আড্ডাখানায় যাচ্ছে কিনা, আপনার কি এটি দায়িত্ব নয়? এই সন্তান তো আপনার আমানত, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তানটার খোঁজ খবর নেওয়া এটা কিন্তু আপনার দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা দায়িত্ব বোধ থেকে কিন্তু সেটা আমরা করছি না। মনে রাখবেন আল্লাহর দরবারে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে পার পেয়ে যেতে পারি, আল্লাহর কাছে কি আমরা কেউ পার পাবো? কি বলেন, আল্লাহর কাছে আমরা পার পাবো? ইয়াউমা ইয়াকুমুন নাস
ইলা রাব্বিল আলামিন, লিরাব্বিল আলামিন, রবের সামনে আমাদেরকে কিন্তু দাঁড়াতে হবে। আজকে আমরা রবের সামনে দাঁড়াবো। লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ, এক বিঘত আপনি সামনে আগাতে পারবেন না। 5টা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তার মধ্যে আন শাবাবিকা, আপনার যৌবন কাল সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। যৌবন কালটা কোন কাজে আমি ব্যয় করেছি? আমার রাসূল বলেছেন, নেমাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ নবী বলে দিয়েছেন, দুটো নিয়ামতে মানুষ ধোঁকাগ্রস্ত হয়। যার একটি হলো আসিহা, সুস্থতা, আর একটি হলো আল ফারাগ, অবসর সময়। অবসর পাইলে আমরা যত বাজে কর্মকাণ্ডে আমরা লিপ্ত হয়ে যাই, কিন্তু অবসর পাইলে একটু নফল নামাজ পড়া, একটু কোরআন মাজিদ তেলাওয়াত করা, একটু মানুষের পরোপকার করা। সমাজের মধ্যে এখন পরোপকার আমরা ভুলে গেছি, কর্জে হাসানা দেওয়া আমরা ভুলে গেছি। সমাজের মধ্যে এখন সহযোগিতা নাই, সহযোগিতার হাত আমরা বাড়াই দেই না। সমাজের মধ্যে এখন চলছে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। কথা বলেন, সহযোগিতার জায়গাটা প্রতিযোগিতা কিন্তু আমাদের দখল করে নিয়েছে। এই জন্য আপনাদেরকে আমি এতটুকুন স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, আপনাদেরকে কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আপনারা জিজ্ঞাসিত হবেন। আপনি যদি দায়িত্ব পালন না করেন, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে কিন্তু আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি আমাদের করতেই হবে। এই ব্যাপারে কিন্তু আমাদের কারো কোনো ছাড় নেই। সমাজ এখন মদ জুয়ায় ভরে গেছে, মদ জুয়ায় ভরে গেছে, বেপরদাগিরি বেহায়াপনায় ভরে গেছে, অশ্লীলতা, জেনা, বেবিচার এগুলো ভরে গেছে। আপনার সন্তানটা লেখাপড়া করছে, তার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আপনি কিনে দিচ্ছেন। আপনার সন্তানটা এই অ্যান্ড্রয়েড সেটে আসক্ত হয়ে, মোবাইলে আসক্ত হয়ে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করছেন না, মনে করছেন যে না কিছুই না, এটা আমার কিছুই হবে না। না, আজ আপনি মনে করছেন কিছুই হবে না, কিন্তু মনে রাখবেন এই সন্তান আপনার কাল হয়ে দাঁড়িয়ে যাবে। এই সন্তান আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। এই জন্য আমি আজকের খুতবার শুরুতেই, জুমাপূর্বক আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে সামাজিক সচেতনতার ব্যাপারে 2-4টা কথা আমি বললাম। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানটি যেন এ ধরনের অশ্লীল কর্মকাণ্ডের জন্য লিপ্ত না হয়। সমাজের গীবত, শিকায়েত, প্রত্যেকটা দোকান এখন গীবত সেন্টার হয়েছে। সংসদ তো বন্ধ, এখন মিনি সংসদ, মিনি পার্লামেন্ট চালু হয়েছে, আমাদের গীবত সেন্টার চালু হয়েছে। চায়ের দোকানগুলো, চায়ের স্টলগুলো, হোটেলগুলো, রেস্টুরেন্টগুলোতে এখন মিনি সংসদ চালু হয়ে গীবত সেন্টার চালু হয়ে গেছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে, হোটেলে, যেখানে আপনি যান, জমায়েত হয় ক্লাবগুলোতে, এখন শুধু গীবত, শিকায়েত, হিংসা, ফাসাদ এগুলো এখন সমাজের মধ্যে চলছে। এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের জীবনকে গঠন করতে হলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস 4টির আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। মনে রাখবেন, আল্লাহর কোরআন এটি হচ্ছে চিরস্থায়ী একটি মুজিজা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার কোরআনে কি নাই? আমার কোরআনে সব আছে। রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করেছি, কোরআন মাজিদটাকে নাজিল করেছি। আর এখানে প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। তিবয়ানাল লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা। কোরআনটা হচ্ছে হুদা। হুদা মানে এটা আমাকে গাইডলাইন করবে, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। রাহমা, কোরআন হচ্ছে করুণার আধার। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষকে সুসংবাদ দিবে। সে কোরআনের পরশে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব, প্যারা দোস্তকে, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, প্রায় 3000-এর মতো মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বলুন? প্রায় 3000-এর মতো মুজিজা আল্লাহ দান করেছিলেন। এই 3000 মুজিজার মধ্যে
সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানীদের চোখগুলো খুলে দিয়েছেন। বিজ্ঞানীদের যত উদ্ভাবনের যতগুলো দ্বার ছিল সবগুলো উন্মোচন করে দিয়েছেন। তার মধ্যে একটি মুজিজা যেটি গোটা পৃথিবীর মানুষের বিজ্ঞানীদের চোখে নাড়া দিয়ে দেখিয়ে দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মেরাজ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন নবীর মেরাজ। এটি সত্য না মিথ্যা? হাত তুলে দেখান, নবীর মেরাজ সত্য না মিথ্যা? নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র মেরাজুন নবী ঐতিহ্যবাহী বৃহত্তর ফতেপুর হযরত হায়দার শাহ হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। নারে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। 3000 মুজিজার মধ্যে শ্রেষ্ঠতম আলোড়ন সৃষ্টিকারী যতগুলো মুজিজা আছে তার মধ্যে হচ্ছে নবীজির মেরাজ। বলেন নবীজির। আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি তিনি বলেছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 34টি মুজিজা, 34 বার আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছিলেন। 34 বার, সুবহানাল্লাহ বলেন। যার একবার ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়, আর 33 বার ছিল স্বপ্নিক স্বপ্নযোগে। একবার ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়, আর 33 বার ছিল স্বপ্নিক। এটা রুহানি মেরাজ। সুবহানাল্লাহ বলেন। রুহানি মেরাজ। মুমিনের মেরাজ হচ্ছে তার নামাজ। বলেন না মুমিনের মেরাজ কি? সবাই বলেন মুমিনের মেরাজ কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজ পড়বে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, রব্বে কারীম আপনাকে আমাকে দেখছেন, এই ধ্যান এবং খেয়াল নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। এটা মুমিনের মেরাজ। মেরাজ আল্লাহ নবীকে কেন দান করলেন? প্রশ্ন আসে কিনা? কেন দান করলেন? কবে হলো নবীর মেরাজ? নবীর মেরাজটা হচ্ছে এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে, আগামী সোমবার যেটা আসতেছে মেরাজ, এটা আল্লাহ তাআলা রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে নবীকে দান করেছিলেন। নবীর মেরাজ হয়েছিল সোমবার। কি বার? আর এবার ভাগ্যক্রমে পড়েছেও তার সোমবার। সুবহানাল্লাহ বলেন। কি বার পড়েছে? সোমবার। নবীর মেরাজ হয়েছিল সোমবার। নবীর বয়স যখন 51তম বছর, 50 আপ, হিজরতের আগে নবীর মেরাজ সংগঠিত হয়েছিল। কেন মেরাজটা দিলেন? মেরাজ দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম একটি অন্যতম কারণ হচ্ছে আমরা যে সাক্ষী দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই আমরা সাক্ষ্য দিই না আল্লাহর ব্যাপারে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের আমরা সাক্ষ্য দিই। আপনারা বলেন তো, সাক্ষী দেওয়ার জন্য দেখতে হয় কিনা? সবাই কথা বলেন। বাবা, সাক্ষী দেওয়ার জন্য দেখার প্রয়োজন আছে না নাই? না দেখে সাক্ষী দিলে সাক্ষী হয়? দেখে সাক্ষী দিতে হয়। দেখা সাক্ষী গ্রহণযোগ্য, শোনা সাক্ষী কোর্টে গ্রহণযোগ্য নয়। যে আমি শুনেছি, শুনলে হবে না, দেখতে হবে। শোনা সাক্ষীর চেয়ে দেখা সাক্ষী বেশি গুরুত্ব। বলেন না, শোনা সাক্ষীর চেয়ে দেখা সাক্ষীর গুরুত্ব বেশি। 1,24,000 নবী এবং রাসূলদের মধ্যে সব নবী এবং রাসূল তো সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্যটা দিয়েছে। কিন্তু 1,23,999 জন নবী যে চলে গেছিলেন আগে, একজনও তারা আল্লাহকে দেখে সাক্ষী দেয় নাই। এই যে সাক্ষীটা, এটা তো অপূর্ণাঙ্গ থেকে গেল। এই সাক্ষীটাকে পরিপূর্ণ করলেন আমার নবীজি মেরাজের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। নবীজি মেরাজ রজনীতে আমার আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর দেখা, নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মাসুমিন, সমস্ত মাসুম নবীরা তো মাসুম। নবী হলেন মাসুম নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদের ইমাম হলেন আমার নবী। তো ইমাম সাহেবের দেখা মানে মুক্তাদির দেখা, ইমামের কেরাত পড়া মানে মুক্তাদির কেরাত পড়া। আমার নবী আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে উত্তম ভাবে দেখেছি।
আমার আল্লাহকে নবীজি দেখেছেন। কেমন দেখেছেন? উত্তম ভাবে। উত্তমটা কেমন এটা আমরা কেউ জানি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আল্লাহরে কেমন দেখলেন? বলে, আয়েশা এই কথা বলা যাবে না। কেমন দেখছি? আল্লাহকে যেমন দেখা ঠিক তেমনই দেখেছি। আল্লাহু আকবার বলেন। কোন কাইফিয়াত, কোন সিস্টেম, কোন পদ্ধতিতে দেখেছি এটা বলবার কোন সুযোগ নেই। আল্লাহু আকবার বলেন। দেখেছেন সত্য, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আমার নবী আল্লাহকে দেখেছেন, আমরাও আমার আল্লাহকে দেখব। তবে আমরা দুনিয়ায় দেখতে পাবো না, দুনিয়ায় স্বপ্নে দেখা যায়। তবে আখিরাতে জান্নাতে জান্নাতীরা আমার আল্লাহকে দেখবেন। হাদিস পাকের মধ্যে লেখা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর হাল তুদাম্মুনা লিরুয়াতিহি। নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখবে, আল্লাহকে তোমরা দেখবে, এতে তার তোমাদের দেখতে কোনো সমস্যা হবে না। রাতের বেলায় চাঁদ দেখতে যেমন কারো কোনো প্রবলেম হয় না, সবাই মনে করো চাঁদ আমার মাথার উপরে, চাঁদকে তোমরা যেমন দেখো, আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের রবকে আল্লাহকে ওইভাবেই দেখবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদের সবচেয়ে চাওয়া আর পাওয়া হবে আল্লাহর দিদার। দিদার ইলাহি জব মুসরত हो जाएंगे, दीदार खुदा भूल जाएंगे, বেহেশতों की हूर ও গিলমা। যখন আল্লাহর দিদার অর্জিত হয়ে যাবে তখন বেহেশতের হুর গেলমান কিচ্ছু লাগবে না। আল্লাহকে চাই, আল্লাহকে চাই, আল্লাহকে চাই। আমার নবী কিন্তু আল্লাহকে দেখে এসেছেন। আল্লাহু আকবার বলেন। এক নম্বর হিকমতের হাকিকতে মেরাজের একটি অন্যতম কারণ হলো শাহাদাতের পূর্ণতা। সুবহানাল্লাহ বলেন। দুই, হুরুফুল মুকাত্তাত। আল্লাহর কোরআনে যে বিচ্ছিন্ন বর্ণমালাগুলো আছে, এই বিচ্ছিন্ন বর্ণমালাগুলো প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ নাজিল করেছেন, আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা, এগুলো যে নাজিল করেছেন, ত সিন মিম নুন ওয়াল কলামে ওয়া মা ইয়াসরুন, এই হুরুফুল মুকাত্তাত বিচ্ছিন্ন বর্ণমালাগুলো, এগুলোর তথ্য তো সব তাফসীরের কিতাবে আপনি দেখবেন লেখা আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এরা তো একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা তার দোস্তর কাছে এটা নাজিল করলেন আর তার দোস্ত জানবেন না, এটা হয় না। নুরুল আনওয়ার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা যেমন জানেন আল্লাহর দোস্তও সেটা জানেন। উলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর নবী মেরাজে গিয়ে এই হুরুফুল মুকাত্তাত বিচ্ছিন্ন বর্ণমালার তথ্যগুলো তিনি জেনে এসেছেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তিন নম্বর একটি কারণ হলো নবীকে সান্ত্বনা দেওয়া, লে তাসলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সান্ত্বনা দেওয়া। চার নম্বর কারণ হলো নবীজির মর্যাদাকে বুলন্দ করা, নবীজি সবার সেরা এটা প্রমাণ করা। আল্লাহু আকবার বলেন। নবীর সান্ত্বনা কি দিবেন আল্লাহ তাআলা? জন্মের আগে আমার নবীজি তার বাবাকে হারালেন, বাবা হারালেন জন্মের আগে। বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি তার আম্মা জানকে হারালেন। মা হারা, বাবা হারা এতিম নবী, নবীকে শেল্টার দেওয়ার জন্য, চতুর্দিকে আশ্রয় দেওয়ার জন্য ঘরে বাইরে নবীজির আপনজন না তারা তো ছিল। এক এক করে যখন আপনজন না বিদায়ের পথে যখন 40-এ তারে নবুয়তের এজহার হলো, প্রকাশ হলো। 7টা বছর দিনে দাওয়াত দিলেন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনজনদেরকে দিনের দাওয়াত দিতে লাগলেন। আবুল আহাবের মতো ব্যক্তি নবীর চাচা হওয়া সত্ত্বেও আবুল আহাব আমার নবীকে ইয়া মুহাম্মদের জায়গায় ইয়া মুজাম্মাম, হে নিন্দিত মুহাম্মদ, মুহাম্মদ মানে প্রশংসিত, আবুল আহাব মুহাম্মদ বলে না, বলে মুজাম্মাম। নবীজির ব্যাপারে বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার 2 হাত ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আর এদিকে তার স্ত্রী উম্মে জামিলা, উম্মে জামিলা বিশ্ব সুন্দরী তার স্ত্রী, আবুল আহাবের স্ত্রী, সে নবীকে মারার জন্য হাতের মধ্যে ঝাড়ু নিয়ে নবীকে খুঁজতে লাগছে। নাউজুবিল্লাহ, নবীকে কিভাবে অত্যাচার করতেছে। নবীর সামনে, উম্মে জামিলার সামনে আমার নবীজি আছেন, কিন্তু উম্মে জামিলা নবীকে দেখে না, দুনিয়ার সবাইকে দেখে, আল্লাহর হাবিবকে দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। এত কষ্ট, আপনজনদের থেকে এত কষ্ট পেলেন নবীজি। এক পর্যায়ে মক্কার কাফিররা নবীর উপর অত্যাচারের মাত্রা বাড়ায় দিল, অত্যাচারের স্টিম রোলার নবীর উপর করতে লাগলো। অত্যাচার করতে 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 নবীজিকে শিয়াবে আবি তালেবে 3টা বছর নবীকে কষ্ট দিল। 3 বছর নবীকে জেলখানার মতো আটক করে রাখলো, নবীর খানা পিনা বন্ধ করে দিল, আল্লাহর হাবিবের সাথে লেনদেন উঠা বসা সাহাবায়ে কেরামদের সাথে সব ক্লোজ করে দিল, বন্ধ করে দিল। এক পর্যায়ে নবীজি
একাকী হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছু সাহাবী নিয়ে শিয়াবে আবি তালেবে আল্লাহ নবী কঠিন জীবন যাপন করছেন, অবর্ণনীয়, বর্ণনা করার মতো নয়, এত কষ্ট নবীজি করেছেন। সারাদিনে এক বেলাও খেতে পারতেন না, 3 দিন পরে এক বেলা খাবার কখনো জুটতো কখনো জুটতো না, মাঝে মধ্যে গাছের পাতা পর্যন্ত নবীজি খেয়েছিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, রাতের বেলা আমাদেরকে যে কি দেওয়া হতো, আমরা কি খেতাম আমরা নিজেরাও বুঝতে পারতাম না। আমরা কি খেয়েছি আমাদের নিজেদের মধ্যে কোনো ফিলিংস ছিল না, কি খেয়েছি আমরা তা জানতাম না। 3টা বছর শিয়াবে আবি তালেবে বন্দী থাকার পরে নবীর ব্যাপারে তারা যে আইন করেছিল, আইনের যে কাগজপত্রগুলো ছিল কাবা শরীফের ভিতরে তারা রেখে দিয়েছিল, আইনের কাগজপত্রগুলো বের করে দেখলো একটা আইনও লেখা নাই, সব আইন আর আইন নাই, গায়ন হয়ে গেছে, একটা আইনও নাই। আল্লাহু আকবার। সব উই পোকা খেয়ে শেষ করে দিয়েছে, একটা আইন সেখানে আর নাই। নবীর আপনজন যারা ছিল তখন তারা বলল, কেন তাকে শিয়াবে আবি তালেবে বন্দী করে রাখা হবে, তাকে এখান থেকে মুক্ত করে দাও। আল্লাহ নবীকে মুক্ত করে দেওয়া হলো। নবীজি একটু হাফ ছাড়লেন, দীর্ঘ নিঃশ্বাস নিলেন। দীর্ঘ শ্বাস নেওয়ার পরে কিছুদিন যেতে না যেতে 2 মাসের মধ্যে নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল হলো। আবু তালেব তিনি মুসলমান হন নাই, কিন্তু আমার নবীকে শেল্টার দিতেন, নবীকে এত মায়া করতেন, নবীকে এত ভালোবাসতেন, অসাধারণ নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল, কিন্তু ঈমান আনয়ন করতে পারে নাই। নবীজি বারবার বলেছেন, চাচা চাচা শুধু কালেমাটা পড়েন, আমারটা না হয় নাই বলেন, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুনও বলেন। মৃত্যুর সময় বলেছিলেন, কিন্তু তাও কিন্তু চাচা আবু তালেব এটি শুনেন নাই। এজন্য আবু তালেবের সর্বনিম্ন শাস্তি হবে একজোড়া স্যান্ডেল, আগুনের স্যান্ডেল দেওয়া হবে। আগুনের স্যান্ডেলে তার মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়বে, কঠিন এক অবস্থা হবে। সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হলো। নবীজি মর্মাহত হলেন, বাহিরের একটু সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই। কিছুদিন যেতে না যেতে ভিতরে শেল্টার দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মা খাদিজাও তিনি বিদায় হলেন। ঘরের ভিতরের যিনি সান্ত্বনা দিবেন সুখে দুঃখে আপদে বিপদে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি হারিয়ে ফেললেন। বাবা হারা, মা হারা, এতিম নবী, দাদা হারা, দাদি হারা, চাচা আবু তালেবকে হারালেন। ঘরের ভিতরের যিনি সান্ত্বনা দিবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও নবীজি হারালেন। এক পর্যায়ে আপনজন হারানোর যে ব্যথা, শোক সহ্য করতে না পেরে নবীজি একবার মনে করলেন, মক্কার মানুষগুলো আমার উপর অত্যাচারের মাত্রা বাড়ায় দিচ্ছে, আমি একটু তায়েফের দিকে যাব। মক্কাতুল মুকাররমা থেকে 103 কিলোমিটার দূরে তায়েফ। সুবহানাল্লাহ বলেন। তিরমানা আমি যখন হালিমাতুস সাদিয়ার কাছে ছিলাম, ছোট্ট ছোট্ট সোনামণিরা, তাদের সাথে আমি একসাথে খেলাধুলা করেছি। তারা তো আমার সহপাঠী ছিল, তারা তো আমার সহযোদ্ধা ছিল, মানে আমার সাথে একসাথে আমরা চলাফেরা করছি বাল্যকালে। যখন নবীজি তায়েফে ছিলেন হালিমাতুস সাদিয়ার ঘরে, ঠিক ওই মুহূর্তে তিনি চিন্তা করলেন, আমার এই বাল্য বন্ধুদের কাছে একটু যাই, তায়েফে তো তারা অবস্থান করছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি তায়েফে রওনা হলেন 19 দিনের প্যাকেজ নিয়ে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে 19 দিনের প্যাকেজ নিয়ে তিনি রওনা হলেন। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, বাবা হারা, মা হারা, এতিম নবী, চাচা হারা, স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারিয়ে, কাফেরদের অত্যাচার, শিয়াবে আবি তালেবের অত্যাচারে নবীজির হৃদয়টি খান খান হয়ে গেছে। নবী মনে করছিলেন তাইফের মানুষগুলো আমাকে একটু আশ্রয় দিবে, একটু শেল্টার দিবে, তাইফের আবহাওয়াটা একটু ভালো, মনে করছিলেন তাইফে একটু আরাম পাবো। কিন্তু হলো সম্পূর্ণ হিতে বিপরীত। তাইফে যাওয়ার পরে তাইফের মানুষগুলো নবীকে সাপোর্ট করে নাই, এই আলোকে চিনে নাই, নূর নবীকে তারা বুঝতে পারে নাই। যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা নবীর দিকে পাথর মারতে লাগলো। নবীকে ম্যাজিশিয়ান, নবীকে জাদুকর, নবীকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করে, নবীর ব্যাপারে বাজে বাজে কথা বলে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে তারা পাথর মারতে লাগলো। নবীজির দেহ মোবারকে রক্ত ফিনকি দিয়ে বের হলো, নবীজির কদম মোবারক থেকে রক্ত বের হয়ে জুতো মোবারকের সাথে লেগে গেল। এক পর্যায়ে আল্লাহ নবী নিরুপায় হয়ে কি করবেন, নবীজি একটা আঙ্গুরের বাগানে প্রবেশ করলেন। আঙ্গুরের বাগানে নিনুয়া অঞ্চলের, তিউনিসিয়া অঞ্চলের একজন ব্যক্তি ছিলেন, তিউনিসিয়া অঞ্চলের।
তার নাম ছিল আদ্দাস। কি নাম? আদ্দাস নামক একজন ব্যক্তি। তিনি দেখলেন যে এত সুন্দর চেহারার মানুষটির সাথে খারাপ বিহেভ করা হচ্ছে। আদ্দাসকে কাছে ডাকলেন। আল্লাহু আকবার বলেন। আদ্দাস কাছে এসে নবীজিকে ভালো করে বুঝলেন, দেখলেন, নবীজিকে ডেকে এনে নবীজির কদম মোবারক ধুয়ে দিলেন, নবীর চেহারাটা মুছে দিলেন, নবীর রক্তগুলো মুছে দিলেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টসটসে পাকা আঙ্গুর খেতে দিলেন, খেজুর খেতে দিলেন, পানি খেতে দিলেন। নবী যেগুলো খেলেন, খাওয়ার পরে আদ্দাস নবীজির কদম মোবারক ধরে চুমু খেলেন। সুবহানাল্লাহ বলেন। পাঁচ হয়ে সালাম করলেন। নবী যখন খাবার শুরু করলেন, খাওয়ার ক্ষেত্রে নবীজি বিসমিল্লাহ বলে খেলেন। কি বলে? যখন বিসমিল্লাহ বলে খেলেন আল্লাহ নবী, তখন এই বিসমিল্লাহ বলে খাওয়ার সময় আদ্দাস বুঝতে পারলো যে বিসমিল্লাহ আসলো আবার কোথা থেকে। নিশ্চয়ই উনি কোনো ভালো মানুষ হবেন। বিসমিল্লাহ আসলো কোথা থেকে? কয় বিসমিল্লাহ তো আমি শুনেছি শুধু ইউনুস নবীর মুখ থেকে। বলে আপনি বিসমিল্লাহ পেলেন কোথায়? বলে কেন? আমি বিসমিল্লাহ শুনেছি কেবলমাত্র ইউনুস নবীর কাছে। বলে নবীজি তখন বলেন, ইউনুস তো আমার ভাই, উনিও নবী আমিও নবী। ইউনুস নবী হতো না যদি আমি নবী না হতাম। আল্লাহু আকবার। তখন জিজ্ঞেস করলেন আদ্দাস যে আপনার নাম কি? বলে তুমি আমার নাম জিজ্ঞেস করছো, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না, আমার নবী কখনো নিজে নিজে নিজের পরিচয় খুব কম দিতেন। নবী সবসময় বলতেন, আল্লাহ তুমি আমার চোখে তুমি আমাকে ছোট করো, মানুষের চোখে আমাকে তুমি বড় করে দেখিও। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আমার নাম আকাশে আহমদ, জমিনে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আকাশে আহমদ, জমিনে নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এবার চেনার পরে অবাক হয়ে গেলেন, আপনি আমার এখানে? নবীকে এক্সিটের রাস্তা বের করে দিলেন যে এই তাইফের মানুষগুলো আপনাকে পেলে নিঃশেষ করে দিবে, এরা আপনার প্রতি অত্যাচারের মাত্রা আরো বাড়ায় দিচ্ছে, আপনি এই পাশ দিয়ে আপনি মক্কার দিকে রওনা করে চলে যান। নবীজি চিন্তা করলেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মক্কা ছেড়ে চলে আসলাম 19 দিনের প্যাকেজ নিয়ে, মক্কায় কি আমাকে আবার ঢুকতে দিবে? আমার শেল্টার দেওয়ার মতো তো কেউ নেই, আবু তালেব নেই, খাদিজা যে কারোর সাথে কথা বলবেন কেউ নেই, দাদা নেই, দাদি নেই, মা নেই, বাবা নেই, কে আমার জন্য একটু মক্কায় একটু আশ্রয় দিবে? যে নবীর জন্মস্থান মক্কায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা মক্কার একজন কাফেরের হৃদয়টাকে গলায় দিলেন, মুতিম নামক ব্যক্তি। সে বলল, মোহাম্মদ তিনি যদি আসতে চান তাহলে তাকে আসতে বলো, আমি তার নিরাপত্তা দিব, আমন সেফটি এন্ড সিকিউরিটি আমি দিব। সুবহানাল্লাহ বলেন। মুতিম নামক ব্যক্তি তার 2 সন্তানকে বলল, যাও তোমরা দুজনে, মোহাম্মদের নিরাপত্তা যা লাগে তাও দিবা, সে তার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। সত্যি নবী যখন তায়েফ থেকে মক্কার দিকে আসছিলেন, ব্যথাতুর হৃদয় নিয়ে নবী যখন আসছিলেন, প্রতিমধ্যে নবী নামাজে দাঁড়ায় গেলেন, নফল নামাজ পড়লেন, পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে গিয়ে নবীর তেলাওয়াতটা এত এক্সিলেন্ট ছিল, এত চমকপ্রদ ছিল, নবীর তেলাওয়াত শুনে আশপাশে যে জিনগুলো ছিল পাহাড়ের মধ্যে, ওরা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজব কোরআন তেলাওয়াত শুনলাম, এই তেলাওয়াত আমাদের হৃদয়গুলো বিগলিত হয়েছে। তেলাওয়াত শোনার পরে তখন তারা বলল, আমরা আপনার কাছে কালেমা পড়তে চাই। আমার নবীর হাতে 40 জন জিন নবীর তেলাওয়াত শুনে, নবীর নামাজ দেখে তারা কালেমা পড়ে মুসলমান হলো। এতটুকুন ছিল সুখের সম্মাদ। আল্লাহ নবীর কাছে যখন কালেমা পড়ে তারা মুসলমান হলো, নবী তখন একটু খুশি মনে কিছু দূর নবী যেতে যেতে একটু মনটা ফ্রেশ হলো, যে না, আমি যে এত কষ্ট করছি, এত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলা আমাকে, এই জিনেরা আমাকে বুঝতে পেরেছে, মানুষ বুঝে নাই, তাইফের মানুষগুলো আমাকে চিনে নাই, কিন্তু জিনেরা তো আমাকে চিনলো। সুবহানাল্লাহ বলেন। জিনেরা আমাকে চিনেছে, এই জিন জাতি নবীকে চিনলো, নবীর হাতে, নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে এদিকে জিবরিল আমিন আসলেন। জিবরিল তো তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান এই তাইফের মানুষগুলোকে মাছ যেমন ভাজে উল্টায় দেয়, আপনি চাইলে এদেরকে শাস্তি ওই রকম উল্টাই দিব, আমি পাহাড় দিয়ে এদেরকে চাপা দিব। আমার রাসূল কাবার দিকে 2 হাত তুলে বলে, আল্লাহ, এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি দ্বীনের দাওয়াত দিব কার কাছে? তাইফের মানুষগুলো আমাকে চিনে নাই, আমাকে বুঝতে পারে নাই। আল্লাহ, এদের প্রতি তুমি রহম করো, এদেরকে হেদায়েত দাও। আল্লাহ, এদেরকে তুমি ধ্বংস করে দাও না, কারণ নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী। আমাদের একটু কিছু হলেই তো আমরা বদদুয়া দিয়ে দিই, আরেকজনের প্রতি বদদুয়া করি, তুমি ধ্বংস, তুমি নষ্ট, তুমি নিঃশেষ, তুমি শেষ হয়ে যাও, আমরা এমন করি। কিন্তু আমার নবী এত দয়ার নবী, এত মায়ার নবী, নবী কিন্তু তাইফবাসীদের জন্য তিনি বদদুয়া করেন নাই। রাতের বেলা নবীজি চলে আসলেন তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে।
উনার চাচার ঘর মানে নিজের ঘর। হাদিসের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আসছে। নবীজি ঘরে এসে রাতের বেলায় একটা বিছানার মধ্যে 3টা সিট, সুবহানাল্লাহ বলেন, বিছানা একটা সিট হলো 3টা। তায়েফ থেকে যখন নবীজি আসলেন, একটা বিছানার মাঝখানে নবীজি শুলেন, এপাশে হযরতে জাফর আত-তাইয়ার, আরেকটা বিছানার আরেক প্রান্তে হলেন আরেকজন নবীর চাচতো ভাই হযরতে হামজা। এক পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আরেক পাশে নবীজির চাচাতো ভাই আরেকজন জাফর আত-তাইয়ার, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই। নবীজি মাঝখানে শোয়া, সুবহানাল্লাহ বলেন। নবীজি মাঝখানে শোয়ার পরে রাতের বেলায় চোখের পানি ছেড়ে নবীজি কাঁদেন। নবীজি বারবার বাবার কথা স্মরণ করেন, মায়ের কথা স্মরণ করেন, এক পর্যায়ে শিয়াবে আবি তালেবের কষ্টের কথা স্মরণ করেন। নবী স্মরণ করলেন চাচা আবু তালেবের কথা, কিন্তু নবী যখন খাদিজাতুল কুবরার কথা স্মরণ করলেন, নবী আর স্থির থাকতে পারলেন না। চোখ থেকে দরদর করে নবীজির পানি বের হলো, চোখের অশ্রু তিনি সংবরণ করতে পারলেন না। নবীজির বালিশ মোবারক ভিজে যাচ্ছে, আর নবী শুধু বলছেন, আল্লাহ এত কষ্ট, এত কষ্ট, মক্কার মানুষগুলো আমাকে চিনলো না, এরা আমাকে বুঝলো না, এরা আমার ব্যাপারে এত এক্সট্রিম হলো কেন? কেন আমাকে এরা এই মক্কার জমিন থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে? মক্কা তো আমার পবিত্র ভূমি, এখানে আল্লাহর ঘর খানায় কাবা আছে, আমি তো মক্কা ছেড়ে যেতে চাচ্ছি না। কেন আমার প্রতি এরা এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন কেন করছে? নবীর মনটি যখন ভারাক্রান্ত হলো, সান্ত্বনা দেওয়ার মতো যখন কেউ নেই, সুখে দুঃখে আপদে বিপদে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিতেন। যখন মা খাদিজা বিদায় হয়ে গেলেন, কে দিবেন সান্ত্বনা? আমার আল্লাহ বলেন, এ জিবরিল, মিকাইল, ইসরাফিল, তোমরা 3 জনে যাও, জান্নাত থেকে গাড়ি নাও, বোরাক নাও, আমার দোস্তরে আমার গোটা জগৎ দেখায় দাও, আমি আল্লাহ আমার দোস্তরে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার যখন কেউ নাই, সান্ত্বনা দিব আমি আল্লাহ নিজেই। লে তাসলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল এবং ইসরাফিলকে পাঠিয়ে দিলেন। বোরাক নামক গাড়িটি বাছাই করে নিয়ে আসলেন। বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আল্লাহু আকবার বলেন। জান্নাতি গাড়ি নিয়ে এক জায়গায় রেখে দিল। জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল 3 জন ভিভিআইপি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। ওরা আসলেন উম্মে হানির ঘরের ছাদটা ফাঁক করলেন, দরজা দিয়ে ঢুকেন নাই, কারণ নবীর বিছানায় তো আরো 2 জন আছে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, তাদের জন্য কষ্ট না হয়। আরেকজনকে কষ্ট দেওয়া এটা জায়েজ নাই, ইজায়ে মুসলিম হারাম, কোন মুসলমানকে কষ্ট দেওয়া তো বৈধ নয়। ওরা ঘরের ছাদটা ফাঁক করলেন। ফাররাজা সাকফি ঘরের ছাদটা ফাঁক করে জিবরিল আমিন বলেন, মাঝখানে যিনি শোয়া তাকে আল্লাহ তাআলা নিতে বলেছেন। আমার নবীকে আলাদা করলেন বিছানা থেকে আলাদা করে একটা জায়গায় নিলেন। নেয়ার পরে ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঘুম ভাঙালেন। নবী ছিলেন বাইনান নাওমে ওয়াল ইয়াকজা, আধা ঘুম আধা জাগ্রত। ঘুম ভাঙানোর পরে নবীকে নিমন্ত্রণ পত্র দেখানো হলো। নবীকে বলা হলো, আপনি আল্লাহর আরশের মেহমান। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আপনি আরশে আজিমের মেহমান। নবীজি বলেন, আমি রেডি আছি, তবে আপনারা 3 জনে মিলে যে আলোচনা করছেন, আমাকে জাগাবেন, কে কি করবেন সব কিন্তু আমি শুনে ফেলেছি। বলে, আপনি কেমনে শুনলেন? আপনি তো ঘুমের মধ্যে ছিলেন। নবীজি বলেন, তানামু আইনাইয়া, আমার চোখ ঘুমায় রে, আমার কলবটা কখনো ঘুমায় না। কলবি আকসান, আমার কলবটা তো সদা জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন, আমার চোখ ঘুমায়, ওরে আমার কলবটা কখনো ঘুমায় না। কলবি আকসান, আমার কলবটা সদা জাগ্রত। আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনে তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বামে তেমন দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। নবীকে ঘুম থেকে জাগানোর পরে, নিমন্ত্রণ পত্র দেখানোর পরে নবী বলেন, আমি তো আল্লাহর আরশে আজিমে যাব। বলে, হ্যাঁ, আরশে আজিমে যাবেন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে নিমন্ত্রণ পত্র দেখানোর পরে নবীকে সবকিছু বলা হলো যে আপনার কিন্তু ওপেন হার্ট সার্জারি হবে, আপনি আরশে আজিমে যাবেন, যাওয়ার আগে আপনার ওপেন হার্ট সার্জারি হবে। আল্লাহ নবীকে তখন ঠিক ওই মুহূর্তে জমজম কূপটা যেখানে এবং মাকামে ইব্রাহিম যেখানে, মাকামে ইব্রাহিম এবং জমজম কূপ, এই দুটোর মাঝখানে নবীজিকে আনা হলো। 2 জায়গায় মাঝখানে যখন আনা হলো, নবীজিকে বলা হলো, আপনার ওপেন হার্ট সার্জারি হবে, আপনার শক্তি সাহস পরীক্ষা হবে, আপনি সবকিছু ঠিক আছে কিনা। এটা জাস্ট একটা শুধু ফর্মালিটি, আসলে তো নিবেন আল্লাহ। নিবেন কে?
আরো জোরে বলেন, কে নিবেন? নিবেন আমার আল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন 147টা বাধা, আমার আল্লাহ বলেন কোনো বাধাই নাই, আমি আমার দোস্তকে নিব। কিসের বাধা? বিজ্ঞানের বক্তব্য আমরা মানি না। কি বলেন? বিজ্ঞানের বক্তব্য আমরা মানি। বিজ্ঞান বলছে 147টা বাধা। কি কি বাধা? ওরা বলেন সূর্যের সাথে যদি নবীজি পাশ দিয়ে আসেন, নবী ঝলসে যাবেন। 9,30,00,000 মাইল দূরে সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে। ওই সূর্যটার তাপে আমরা থাকতে পারি না চৈত্র মাসে, ফাল্গুন মাসে। সেখানে নবীজি সূর্যের পাশ দিয়ে যাবেন? এটা ইম্পসিবল, এটা অসম্ভব, এটা হতে পারে না। কুররায়ে নারিয়া, এখানে আগুনের অনেক গোলক আছে, সেখানে ব্ল্যাক হোল আছে। যে ব্ল্যাক হোল লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, সমস্ত তারকারাজিগুলো, যত নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্টারে সব তারকাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে গেলে এক চিমটি বালুর মতো বের হয়ে আসে। নবীজি এগুলো ক্রস করবেন কেমনে? এটা অসম্ভব। এই জন্য বিজ্ঞান বলে এটা সম্ভব না। ওই উপরে যাওয়া যায় না, উপরে আসা যায় না। বিজ্ঞান বলছে উপর থেকে কেউ এসেছেন, প্রমাণ নাই। উপরে কেউ গেছেন, কোনো প্রমাণ নাই। আমার কোরআন বলছে উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। কোরআনে তা প্রমাণ আছে। আল্লাহু আকবার। আমরা বিজ্ঞানের কথা বিশ্বাস করি না, কারণ আমাদের দেশের বিজ্ঞানীর তো অবস্থা জানেন। গুগল চোর বিজ্ঞানী। কি চোর বিজ্ঞানী? দেখেন না, জাফর ইকবাল সাহেব তো গুগল থেকে চুরি করছে। কথা বলেন না, যে বিজ্ঞানী গুগল থেকে চুরি করে বিজ্ঞানের বই লেখে, ফরমালিন খাওয়া বিজ্ঞানী, এই বিজ্ঞানীর কথা আমরা কেন বিশ্বাস করব? তবে হ্যাঁ, আমার মেরাজ, আমার নবীর মেরাজের বিষয়টি, এটি বিজ্ঞান স্বীকার করুক আর নাই করুক, নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় এটা সত্য। নবীর ইসরা এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আর মেরাজ এটা হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত। এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে লোকটি ওয়া ইয়াকুনু মুবতাদিয়ান, সে বেদাতি হবে, পথভ্রষ্ট হবে। ওরা বলে আকাশে যায় কেমনে, আকাশ থেকে আসে কেমনে? আমার কোরআন বলছে আকাশে যাওয়াও যায়, আকাশ থেকে আসাও যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন আকাশে যাওয়া যায় না, আকাশ থেকে আসা যায় না। বিজ্ঞান বলছে কেমনে যায়, আকাশ থেকে কেমনে আসে, এটা তো আমাদের বুঝে আসে না। এরকম প্রমাণ আছে নাকি? তোমাদের কেমনে বুঝে আসবে? একসময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, পরে বলে না সূর্য ঘুরে, আবার বলছে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে, পরবর্তীতে বলছে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে আমরাও ঘুরি, সবাই মিলে জিলে ঘুরি। আর আমার কোরআন 1500 বছর আগে বলে দিয়েছেন লাশামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোরআন বলে দিয়েছেন উপর থেকে আসা যায়, এবং আমার কোরআন বলছে উপরে যাওয়া যায়। বলে উপর থেকে আসা যায়, তার প্রমাণ কি? বলে উপর থেকে আসা যায়, তার প্রমাণ হলো আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, আমার মা এবং বাবা, তারা জান্নাতে ছিলেন। বলেন কোথায়? সবাই বলেন কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। বলে জান্নাতে ছিলেন? বলে হ্যাঁ জান্নাতে ছিলেন। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে ছিলেন। প্রশ্ন হতে পারে জান্নাতটা কোথায়? নেন পৃথিবী। পৃথিবী 51,01,05,000 বর্গ কিলোমিটার বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। তার থেকে 45 কোটি গুণ বড় তারকা YX স্কুটি নামক তারকা। তার চেয়ে আরো কোটি কোটি গুণ বড় হলো গ্যালাক্সি মিল্কি। 10 লক্ষ গ্যালাক্সির সন্ধান পেয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা। আল্লাহু আকবার বলেন। এখন তো বাংলাদেশের ফ্ল্যাট বুকিং শেষ, পৃথিবীর জমিনে ফ্ল্যাট বুকিং শেষ, এখন মঙ্গল গ্রহে ফ্ল্যাট বুকিং চলতেছে। মঙ্গল গ্রহে তারা কচু গাছ লাগাইছে, একদিন না একদিন মানুষও মঙ্গল গ্রহে জায়গা পাবে। এই জন্য পৃথিবীর ফ্ল্যাট বুকিং শেষ করে দিয়ে মঙ্গল গ্রহে এখন ফ্ল্যাট বুকিং চলতেছে। কোন জায়গায়? মঙ্গল গ্রহে। ওরা বলে উপরে যাওয়া যায় না, আমার আল্লাহ বলে উপরে যাওয়া যায়, উপর থেকে আসা যায়। আদম এবং হাওয়া তারা কিন্তু উপর থেকে এসেছিলেন। গ্যালাক্সি মিল্কি ওয়ের পরে 7 আকাশ, একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে 1000 বছর সময় লাগে। 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। এটা আল্লাহ কোরআন বলছেন। অথচ বিজ্ঞানীরা বলে আকাশ হলো একটা, বাকিগুলো ধোঁয়া। আল্লাহ বলছেন আকাশ একটা না, আকাশ হলো 7টা। বলেন আকাশ কয়টা? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী
খালাকাস সাবআ মানে সাত, সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেন সাতটা আকাশকে আমি আল্লাহ স্তর বাই স্তর সাজায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আকাশ হলো সাতটা, বিগাইরে আমাদিন তারাউনাহা, আমি আল্লাহ যে সাতটা আকাশ বানালাম একটা খুঁটিও আমার লাগে নাই। লেগেছে নাকি? আল্লাহ আকাশ বানাইছেন, একটা খুঁটি দিয়েছেন নাকি? কি সুন্দর করে আকাশটাকে সাজাই দিলেন, দেখতে কি চমকপ্রদ আকাশ, কি সুন্দর নীলিমাময় আকাশ, পাখিগুলো আকাশে উড়ে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখিগুলো আকাশে ডানা মেলে মেলে উড়ে। কে তাদেরকে ধরে রেখেছেন? তাদেরকে যিনি ধরে রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ সেই পাখিগুলোকে ধরে রেখেছেন আকাশের মধ্যে। মুআজ্জাজ হাজির খুব ভালো করে শুনবেন। আদম এবং হাওয়া তারা জান্নাতে ছিলেন, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। জান্নাত থেকে আদম এবং হাওয়া জমিনে নেমেছেন, একজনকে শ্রীলঙ্কা আরেকজনকে জেদ্দায়। তাহলে বোঝা গেল জমিনে আসা যায় উপর থেকে। জান্নাত থেকে তো আর হাত পাও বেঁধে তাকে পাঠায় দেয় নাই। হাত পাও ভেঙে কি পাঠায় দিয়েছিল? না না না। বিজ্ঞানীরা মনে করবে যে উপর থেকে ফেলে দিয়েছে। না রে বাবা, এক আসমান থেকে আরেক আসমানে যাওয়ার দরজা রয়েছে, দরজা। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস যখন আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই হাদিস দ্বারা বোঝা যায় আসমানের দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। আসমানের কি আছে? আসমানের দরজা রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় আসমানের দরজা রয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে উপর থেকে আসা যায়। আদম এবং হাওয়া নেমেছেন উপর থেকে, যারা নেমেছেন তারা উপরে উঠেন নাই। বলে আচ্ছা নামা সহজ, উঠা কঠিন। দেখেন তো, বলেন তো একজন উপরে উঠেছেন এমন কেউ আছেন কিনা? বলে উপরে উঠা যায়। তার প্রমাণ হলো হযরত ঈসা রূহুল্লাহ, যার বয়স 2025 বছর, তিনি উপরে উঠেছেন। বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা তো ঈসা নবীকে উপরে উঠায় নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন? ঈসা নবী কি উপরে যান নাই? ঈসা নবী কিন্তু উপরে উঠেছেন। যিনি উপরে উঠেছেন তিনি আর নামেন নাই। আর যিনারা নেমেছেন আদম এবং হাওয়া, উনারা উপরে উঠেন নাই। যারা নেমেছেন উঠেন নাই, যিনি উঠেছেন তিনি নামেন নাই। আর আমার নবীকে আল্লাহ তাআলা উপরে উঠাবেন এবং নামাবেন, সেই কাহিনী, সেই আলোচনা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা শুনবো না? নবীর ওপেন হার্ট সার্জারি হলো, সাক্কাত সাদরি ওয়া আখরাজা কলবি, নবীজির কলব মোবারক বের করলেন। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে এটাকে ওয়াশ করা হলো, ক্লিন করা হলো, সবকিছু এবার সেটআপ দেওয়া হলো। সুম্মা উমতুলিয়া বিন নূর ওয়াল হিকমা, নূর, হিকমা, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি সব সিনার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো দেওয়ার পরে সুম্মা আতবাকা, সেটআপ দিলেন। সেটআপ দেওয়ার পরে নবীর জন্য বোরাক আনা হলো। বোরাক আনার পরে নবীজি বোরাকে উঠলেন, বলেন যে আপনার এই বোরাকটা 3টা জায়গায় স্টপেজ দিবে। আল্লাহু আকবার বলেন। প্রথম স্টপেজ কোথায় দিল, দ্বিতীয় স্টপেজ কোথায় দিল, তৃতীয় স্টপেজ কোথায় দিল? এটা ইসরা, তারপর শুরু হবে মেরাজ। আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনবো নামাজের পরে। প্রিয় সুধী, জুমার আগে আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ নবীর সিনা মোবারক চাক হলো। সিনা চাকের পরে নবীজি বলেন রাকিবতু বিল বারাক, আমি বোরাকে আরোহণ করলাম। সুবহানাল্লাহ। বোরাকটাকে বলা হলো, নবীজিকে বলে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এই বোরাকটা 3টি জায়গায় স্টপেজ দিবে, 3 জায়গায় থামবে। তার একটি জায়গা হলো ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম। সুবহানাল্লাহ বলেন। কবি সুন্দর করে বলেছেন ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না। ভুলি নাই, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা ভালোবাসেন, বাসতে হবে না? কি মদিনা ভালো লাগে না? কি মদিনা মনোবরা যাইতে চাই কি চায় না? আল্লাহ নবীর বরাক স্টপেজ দিল গিয়ে ইয়াসরিবে। ইয়াসরিবে গিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিন বলেন আতাদ্রি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? বলে না। বলে এটা হলো ইয়াসরিব, এটার নাম হবে আল মদিনা আল মুনাওয়ারা। অল্প কিছুদিন পরে আপনি এখানে হিজরত করবেন। সুবহানাল্লাহ। এটা মাহাজারুন নবী, নবী আপনার হিজরতের জায়গা হবে।
সেখান থেকে নবীজি মদিনা শরীফ থেকে নবীজি চলে গেলেন বিথিলহাম, মওলুদ ঈসা, ঈসা নবীর জন্মের জায়গায়। আমার রাসূল সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের পরে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি জানেন কোথায় নামাজ পড়েছেন? বলেন না। বলে এটা হলো ঈসা নবীর জন্মের জায়গা, এখানে ঈসা নবী বাপ ছাড়া আল্লাহ তাআলা তাকে মরিয়মের গর্ভে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞান বলবে অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব। বাপ ছাড়াই আল্লাহ তাআলা বানাতে পারেন কি পারেন না? তার প্রমাণ হযরত ঈসা রূহুল্লাহ। সেখানে 2 রাকাত নামাজের পরে নবীজির বোরাকটা চলল এবার বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস যেটি মুসলমানদের প্রথম কিবলা, মসজিদে আকসা যেটা, সেই মসজিদে আকসায় আমার নবীজি সেখানে গেলেন। দেখলেন লাখের পর পয়গম্বর তার অপেক্ষা করছেন। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়গায় জিবরিল আমিন দাঁড় করায় দিলেন। নবীজি আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীর লকব হলো, উপাধি হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পাওয়ার পরে নবীকে অভ্যর্থনা জানালেন। নবীকে আপ্যায়নের জন্য 4টা পেয়ালা, 4টা কাপ দিলেন, 4টা গ্লাস। একটা গ্লাসে ছিল দুধ, আরেকটাই মধু, আরেকটাই পানি, আরেকটাই ছিল শরাব। 4টার থেকে যে কোনো একটা গ্লাস নবীজি তুলে নেবেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন আপনি 4টা থেকে যে কোনো একটা নেবেন। নবী কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, কোনটা নেবেন কোনটা নেবেন। আল্লাহ নবী বলেন ফাখতারতুল লাবান, আমি দুধের গ্লাসটা আমি তুলে নিলাম। সুবহানাল্লাহ। নবী দুধের গ্লাসটা তুলে নিলেন। জিবরিল আমিন প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হয় আল্লাহর, যিনি আপনাকে ওয়াফাকা, যিনি আপনাকে তৌফিক দিয়েছেন। ওয়াখতারতাল লাবান, আপনি দুধের গ্লাসটা আপনি তুলে নিয়েছেন। দুধ এটা হলো ইলমে শরিয়াত। দুধের ভিতরে সর, ঘি, মাখন, এইটার নাম হচ্ছে ইলমে মারিফত। আল্লাহু আকবার বলেন। দুধ হচ্ছে আদর্শ খাদ্য। একটা গাভী যখন খড়কুটা খায়, ঘাস খায়, একদিকে গোবর আর একদিকে হলো রক্ত। আল্লাহ বলেন মাঝখানে আমি আল্লাহ তৈরি করি লাবানান খালিসান সাইগান লিশারিবিন। লাবানান খালিসান সাইগান লিশারিবিন, আমি এমন দুধ তৈরি করি, আমার ফ্যাক্টরি এমন, একটা খড়কুটা, একটা ঘাস কিছু পাবা না, একটু রক্তের ফোঁটাও পাবা না। তোমরা যে ঘাস গাভীগুলোকে খাওয়াও, খড়কুটা খায়, যা খায়, পানি খায়, খৈল খায়, সবগুলো খাওয়ার পরে একদিকে রক্ত আরেকদিকে গোবর। আল্লাহ বলেন আমি মাঝখানে তৈরি করি দুধ। সুবহানাল্লাহ। দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয়। শুধু পানি নাই, শুধু খাবার নয়, বরং ওয়াটার এবং ফুড, খাদ্য এবং পানীয় দুটাই আছে দুধের মধ্যে। নবীজি বলেন আমি দুধের গ্লাসটা নিলাম। মধু নিলাম না কেন? মধুর গ্লাসটা নবীজি এই জন্য নেন নাই, কারণ মধু এটা ভিআইপিদের খাবার, সবার ভাগ্যে জুটবে না। কিন্তু দুধ এটা গরিবের বাড়িতেও আছে, বড় লোকের বাড়িতেও আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আলাইকুম বিআলবানিল বাকান, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তারিম্মু মিন কুল্লি শাজান, কারণ দুধ সকল ঘাসের সার নির্যাস হলো দুধ। যত ঘাস আছে, গাভী ঘাস খাওয়ার পরে এটা সার নির্যাস যেটা তৈরি হয়, এটার নাম হচ্ছে দুধ। দুধ দুধ এটা একটা আদর্শ খাবার। সুবহানাল্লাহ বলেন। নবীজি দুধ খেলেন। নবীজি পানি নিলেন না, কারণ এর মধ্যে ওয়াটার আছে, ফুড নাই, খাদ্য নাই, এই জন্য পানি নেন নাই। নবীজি মদ নেন নাই, শরাব নেন নাই। কেন? কারণ শরাব যদি নবীজি খেতেন, তাহলে নবীর উম্মত গুলো তো শরাব খেয়ে, মদ খেয়ে তারা একেবারে তাদের ব্রেন গুলো বিগড়ে যেত। অথচ কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। নবীজি মদও নেন নাই, মধুও নিলেন না, পানিও নিলেন না, নবী নিলেন দুধ। এটা আদর্শ খাদ্য, ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয় দুটোই আছে। নবীজি এবার বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের সাথে মুসাফা করে, কুশল বিনিময় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার উদ্যগমন যাত্রা শুরু হলো। আল্লাহ নবী এবার বরাকে ওঠে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ। প্রথম আকাশে গিয়ে দেখা আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সবগুলো দেখার পরে 70,000 নূরের পর্দা পারে দিয়ে আরশে আজমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার বলেন।
রাতের মধ্যে আবার ফিরে আসলেন। পৃথিবীর বিজ্ঞান অবাক, রাতের মধ্যে কেমনে ফিরে আসলেন? অথচ নবীজি ফিরে এসেছেন, দেখেন উজুর পানি এখনো গড়ছে, যে বিছানায় শোয়া বিছানা এখনো গরম আছে, নবীজি ঘরের দরজার কড়া এখন নড়ছে। অথচ কত বছর পার হয়ে গেছে, কেউ বলছেন 27 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত পার হয়ে গেছে, কোনো খবর নাই। এটা শর্ট টাইম, নবীজি রাতের সামান্য একটা অংশে গেলেন, অথচ বছরের পর বছর পার হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষে সম্ভব, তার হাবিবের জন্য এটা কুদরতি কারিশমায় তার হাবিবকে নিয়েছেন। জানেন না, উজাইর আলাইহিস সালাম তিনি 100 বছর আল্লাহ তাকে মৃত্যু দিয়েছিলেন। 100 বছর মৃত্যু দেওয়ার পর আল্লাহ তাকে জিন্দা করলেন। আল্লাহ জিজ্ঞেস করেন, এ উজাইর কামলা বেস্তা, কত বছর ঘুমাইছিলা? উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ একদিন। লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, বাল লাবিসা মিআতা আম, তুমি তো 100 বছর ঘুমাইছো। আল্লাহ আমার তো মনে নাই, আমার 100 বছর যে হয়ে গেছে আমি তো টের পাই না, আমি মনে করছি এই মাত্র ঘুমাইলাম। আল্লাহ কয়, এই মাত্র ঘুমাইছো, তোমার 100 বছর চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগে, সুলাইমান আলাইহিস সালামের যুগের ঘটনা আমরা স্মরণ করে দিতে চাই। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে আসহাবে কাহাফের 7 জন যুবক, বলেন কয়জন? 7 জন, 7% সাথে একটা কুকুর ছিল কিতমির। এই 8 জন যখন ঘুমাইছিল, 309 বছর ঘুমিয়েছে। কোরআন বসে ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9, 309 বছর পর্যন্ত কুকুর এবং 7 জন যুবক ঘুমালো। 309 বছর পর যখন জাগলো, আল্লাহ এদেরকে জিজ্ঞেস করলেন, কাম লাবিসতুম, তোমরা কত বছর ঘুমালে? তখন এরা বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, না, একদিনের কিছু বেশি না, তোমরা মনে করছো 1 ঘন্টার মতো ঘুমাইছো, তোমরা 309 বছর ঘুমাইছো। আল্লাহ আমরা বুঝি নাই, 309 বছর চলে গেছে, কোনো খবর নাই। 309 বছর, আর ওনার 100 বছর চলে গেছে, কোনো খবর নাই। আল্লাহু আকবার বলেন। বলেন কেমনে এত বিশাল নবীকে নিয়ে আবার ফেরত দিলেন? দেখেন না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন রানী বিলকিসের কাছে। ইয়ামানের সাবা প্রদেশের সম্রাজ্ঞী নারী, একজন নারী ছিল, মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, নাম তার রানী বিলকিস। কি নাম? রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠালেন, রানী বিলকিস অনেক চেষ্টা করেছে সুলাইমান নবীকে থামানোর জন্য, না, উনি থামেন নাই, তাকে আত্মসমর্পণ করতে হবে। রানী বিলকিস এবার দল বল নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, আত্মসমর্পণ করবেন, সারেন্ডার করবেন তার কাছে। ঠিক ওই মুহূর্তে রানী বিলকিস সুলাইমান নবীর সাথে দেখা হবে, মাত্র 4-5 মিনিটের ব্যবধান। মুরব্বী শ্রেণীর একদল বলল, বাবা আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনার বাবাও নবী ছিল দাউদ আলাইহিস সালাম, বাপ বেটা দুজনে মিলে তো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন জিনদের দ্বারা, তা আপনি কি একটু পারেন না? রানী বিলকিস আসার আগে তার শুনছে একটা বড় সিংহাসন আছে, 32 তলা ভবন, আপনি পারলে একটু 32 তলা ভবনটা এনে দেন। রানী বিলকিস আসার আগে তার ভবনটা নিয়ে আসেন আগে। সুবহানাল্লাহ বলেন। অবাক করার মতো কোরআন বলছে। তো সুলাইমান নবী বলেন, সময় কত? কয় 5-6 মিনিট সময় আছে, এর মধ্যে আপনি আনে দেন। কয় 5-6 মিনিটের মধ্যে 2500 দূরের 32 তলা ভবনটা আমি কিভাবে নিয়ে আসবো? আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি বললেই হবে, আপনি খালি আপনার উম্মতদেরকে বলে দেখেন না। সুলাইমান নবী এবার বলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমাদের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটা আনে দিতে পারবা? তখন একজন জিন ছিল, তার নাম ইফরিত, দেওয়ালের সাথে লাগানো। ইফরিত বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহর কোরআন বলছে, ইফরিত বলল যে আমি সিংহাসনটা এনে দিব 2500 কিলোমিটার দূর থেকে। আমার সময় হলো চেয়ারে উঠবেন আর বসবেন, এর মধ্যে খালাস। আন তাকুমা মিন মাকামিক, চেয়ারে উঠতে আর বসতে যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে আমি হাজির করে দিব। সুলাইমান নবী বলেন, এত লম্বা টাইম আমার নাই, তুমি সরে যাও, তোমার দ্বারা হবে না। বলে, এইটুকু সময় আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না? এত শর্ট টাইমে আমি এনে দিতে চাইলাম, তারপরে আপনার হবে না। বলে, আরো শর্ট টাইমে পারবে কে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি, একজন আসমানি কিতাবের জ্ঞানী আলেম, তিনি বললেন, বাবা আমি এনে দেব তোমার রানী বিলকিসের সিংহাসন, সময় নিয়ে টেনশন করো না। সুবহানাল্লাহ বলেন। বলে, না আমার সময় দরকার, শর্ট টাইমে পারবেন কি বলেন? বলে, আমি আনবো। বলে, সময়? বললেন, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস, চোখের পলকে আমি এনে দিব। আল্লাহু আকবার। কোরআন বলছে, ফালাম্মা রাআহু মুস্তাকরান ইনদা, চোখ খুলে দেখেন 32 তলা ভবন সামনে রেডি। অবাক করার মতো
হযরত সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে মুরব্বী মানুষটার হাতটা ধরে চুমা খাইলেন। চুমা খেয়ে বলেন, আপনি কেমনে পারলেন? কোরআন বলছে হাযা মিন ফাদলি রাব্বি। মুরব্বী বললেন, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার রবের দয়া। আমি ইসমে আজম পড়ি, আল্লাহর নাম জিকির করি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার কিছুই না। যদি 2500 কিলোমিটার দূরের লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ 32 তলা ভবনটা যদি চোখের পলকে একজন আল্লাহর ওলি এনে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তার দোস্তকে মুহূর্তের মধ্যে নিয়ে, রাতের মধ্যে নিয়ে, ঈশা নামাজের পরে নিয়ে, ফজরের আগে গোটা জগৎ ঘুরাইয়া 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিম ঘুরাইয়া আবার কি ফেরত দিতে পারেন না? এটা কি অসম্ভব না সম্ভব? এই জন্য নবীজির মেরাজ এটা সত্য। নবীর মেরাজ কি? আরো জোরে বলেন, আরো জোরে। এই জন্য কবি বলেছেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চল সে নবী মেরাজে। বলেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চল সে নবী মেরাজে। নবী মেরাজে যাচ্ছেন। এই মেরাজ আমরা বিশ্বাস করি কিনা? মেরাজে আমরা বিশ্বাস করব। মেরাজে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। 50 থেকে 45 কমানো হলো, 50 থেকে 45 কমে 5 ওয়াক্ত থাকলো। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জুমার নামাজ তো আমরা পড়লাম, সবসময় এটা পড়বেন। কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। নবীজি বলছেন, আমি মেরাজ রজনীতে দেখছি সুদখোরদের শাস্তি, ঘুষখোরদের শাস্তি আমি দেখেছি। নামাজ ছেড়ে দিবেন না, বেপরদাগিরি বেহাপনা করবেন না, মাথায় টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন, স্মোকিং করবেন না। যুবকদেরকে আমি বলছি, বাবা তোমরা অন্যের সম্পদ কুক্ষিগত করবে না, ভাই বোনকে ঠকাবে না, বোন ভাইকে ঠকাবেন না, সন্তানদেরকে ঠকাবেন না। ছেলেকে যা দিবেন মেয়েকে অর্ধেক দিবেন, যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। অনেকেই ছেলেদের নামে সব লিখে দেয় আর মেয়েদেরকে দোয়া দিয়ে দেয়, বলে মা যা তোরে দোয়া দিয়ে দিলাম। দোয়া দিলে কাজ হবে না। সরকার নয়, রাষ্ট্র নয়, আল্লাহ যেটা আইন করে দিয়েছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যত মেয়ে তত ভাগ। মেয়ে যদি 1 টাকা পায়, ছেলেটা পাবে 2 টাকা। ছেলে যদি 2 টাকা পায়, মেয়েটা পাবে 1 টাকা। এটা আল্লাহর আইন। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর আল্লাহর কোরআন এখানে হাফজ করা হয়, কোরআন মাজিদ এখানে তেলাওয়াত করা হয়। হাফেজে কোরআন এখানে আছেন, এরা আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় সব সময়। এতিমখানা, লিল্লা বোর্ডিং, সুন্দর পরিবেশ। এই পরিবেশটা আপনারা ধরে রাখবেন।